আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরুতেই আপনাদেরকে আমার রান্নাঘরটা দেখিয়ে দিলাম। তো গ্রামে আমার রান্নাঘরটা কেমন সেটাই দেখিয়ে দিচ্ছি। যদিও এটা এখন অস্থায়ী রান্নাঘর, আর এটা এসে জুড়ি আবার ভেঙে দিয়ে চলে যায়। তো এখানে রেখেছি, দেখতে পেলেন একটা টেবিলের উপরে আমি যে আমার হাতা খুন্তিগুলো থাকে সেগুলো রেখেছি, একটা ব্লেন্ডার রেখেছি, আর হচ্ছে গিয়ে চিনি, চা পাতা, দুধ আর লবণের জারটা রেখেছি। আর একটা চুলা তো দেখতে পেলেন একটা মাত্র চুলাই আমি ইউজ করি। আর এদিকে সাথে লাগানো একটা সেলফ আছে, সেলফের এক পাশে একটা ঝুড়িতে কিন্তু দেখতে পেলেন যে থালা প্লেটগুলো মানে গরম থালা প্লেট ধরি বা পাতিল ধরি, সেই কি বলে নুসনিটা। আর হচ্ছে গিয়ে নিচে সিলিন্ডারটা রাখি, আর সেখানে আবার একটা ঠিকা দেওয়ার জন্য একটা ঠিকাও আছে, আর একটা রঙের পট রেখেছি, সেটার মধ্যে বসে বাতের মারগালি। আর নিচে যে দেখতে পেলেন এই যে সরিষা তেল একটা বোতল আছে, আর সেখানে কয়েকটা চালনি আছে, এগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো রাখতাম। তো এখন যেহেতু আসার টাইম হয়ে গিয়েছিল, মানে আমি যেদিন চলে আসব বা আসার আগ মুহূর্তে আমি এসব গুছিয়েছিলাম, বা যখন গুছাতে যাব তখন ভাবলাম যে আমার রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্যে কিন্তু আমি শেয়ার করে নিলাম। তার আগে কিন্তু আমি পেঁয়াজ, রসুন যা যা ছিল বেঁচে সেগুলো আমি কন্টেনারে ঢুকিয়ে নিয়েছিলাম পলিথিনে করে। আর এই সেলফটাতে যে এগুলো ভেজা আর কি থালা প্লেট থাকে সেগুলো অবশ্য রেখে দেয়। আর এটা হচ্ছে একটা কেতলি আমার শাশুড়ির আমলের, তো আমার শাশুড়ি অবশ্য এটা আমাকে দিয়েছিলেন। তো এটা ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এটাকে যতটুকু পেরেছি যিনি আমার হেল্পিং হ্যান্ড ওনাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে রং করে আমি শোপিস হিসাবে পরে ব্যবহার করব। আর এই যে থালা প্লেট সব কিছুই কিন্তু আমি পানি ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি ধুয়েটে, এগুলো আমি যথাস্থানে রেখে দেবো। আর কোথায় রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রামের রান্নাঘর কিন্তু এমন হয় না, কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি না, বৎসরে একবার গিয়ে কেবল রান্নাবান্না করি, তার জন্যে কিন্তু মানে গ্যাসের চুলাই ব্যবহার করি। লাকড়ির চুলা এবং লাকড়ির ঘর থাকলেও আমি সেটার ব্যবহার করি না। আর এই যে এখানে একটা সুইচ বোর্ড আছে, এটা অবশ্যই আমার আগে এই রুমটাতে আমি আমার বেডরুম হিসেবে ব্যবহার করতাম, আর টিভির জন্য একটা সুইচ বোর্ড ছিল, সেটাতেই আমি ব্লেন্ডারের সুইচটা দিয়ে রেখেছি। আর এই যে এখানে এই টেবিলটা, এটা হচ্ছে গিয়ে আমার ঘর ঝাড়ার জন্য বা ঘরের চারপাশটা ঝাড়ার জন্য একটা টেবিল বানিয়েছিলাম, একটু শক্ত করে বড় করে, যাতে কেউ উঠলেও পড়ে না যায়। তো সেই টেবিলটার উপরে অবশ্য রান্না করা খাবারগুলো আমি রেখে দিই। তারপর আর নিচের সাইডে চাল ডাল যা থাকে বড় কন্টেনারে সেগুলো আমি রেখে দিই। তবে এই রুমটা এবছরে আমি ইউজ করতেছি রান্নাঘর হিসেবে। তার আগে কিন্তু মাঝখানে আরেকটা রুম আছে, সেই রুমটা ব্যবহার করতাম, কারণ আমার রান্নাঘর তো আছেই, কিন্তু মানে গ্যাসের চুলা বা যে চুলা ব্যবহার করার জন্য একটা আমার রান্নাঘর ছিল বারান্দার ওই পাশটা, কিন্তু ওই পাশটা এখন তো অন্য আরেকজন ব্যবহার করে, তার জন্য সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর এইদিকে যেহেতু আমার কলটা এখানে আর দরজার মুখটা এখানে, তার জন্য এই রুমে নিয়ে আসলাম। আর এই রুমে কিন্তু আমার আলমারি বা আমার বেডরুমটা ছিল, তখন একটু আনসেফ ছিল আমার কাছে মনে হচ্ছিল, তার জন্য ভিতরে নিয়ে গেলাম। আর এই রুমটাকে আমি এখন রান্নাঘর হিসেবে ইউজ করতেছি। তো ভাবছি এখানে একটা সিঙ্কও লাগিয়ে নেব, কারণ অস্থায়ীভাবে তো কয়েক বছর তো একবার যাই, তার জন্য। আর এখানে বড় একটা জানালাও আছে, আর জানালার পাশে কিন্তু আলুগুলো রেখে দিয়েছি বাড়িতে আসলে, যাতে ফ্যানটা ছেড়ে দিলে আলুগুলো মানে একটু কি বলে গরম ভাবটা যে চলে যায়। আর এখানে একটা ডাইনিং টেবিল পেতেছি, এখানে দেখতে পেলেন ওষুধের বক্স টক্স যা আছে সবগুলো, তবে এগুলো সবই আমি গুছিয়ে নিয়ে যাব কিছু কিছু, আর যেটা এখানে থাকার সেগুলো তো আমি এখানে রেখে দেবো। আর এই দেখেন এই জগটা দিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ডকে একটু ধোয়ার জন্য, মানে ভিতরের সাইডটা, যেহেতু কলের পানি ইউজ করি একটু আয়রন আছে, লালচে দাগ পড়ে যায়। আর আমার নতুন জগটাকে ঢলে কি অবস্থা করেছে, আমি বললাম যে আপনাকে বলেছিলাম ভিতরের সাইড পরিষ্কার করতে, উপর দিয়ে তারের জালি দিয়ে আপনাকে মাছতে তো আমি বলি নেই, আপনি এভাবে কেন করলেন। তারপর আর কথা বাড়াই নাই, কারণ ওনাদের সাথে কথা বাড়ানো মানে হচ্ছে গিয়ে নিজের মেজাজ খারাপ করা, এই আর কিছু না। তো তারপরে এই তো রান্নাঘরটা শেয়ার করে নিলাম। আর গ্রামের রান্নাঘর কিন্তু অন্যরকমই হয়। আর এখন যেহেতু গ্রাম শহর দুইটা মিলিয়ে আমার একটা হযবরল অবস্থা হয়ে গিয়েছে, তার জন্যই আমার রান্নাঘরের এই অবস্থা। তো আমার রান্নাঘরটাকে আমি কীভাবে সাজিয়ে নিয়েছিলাম সেটাই এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমার মানে সংসারটা তো জুড়ে ছিলাম কয়েকদিনের জন্য, আবার সেটা কিভাবে ভেঙে দিচ্ছি সেটাও আবার একটু শেয়ার করি, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। তো এই যে দেখতে পেলেন, আমি তো আসার সময় দেখতে পেলেন কয়েকটা ব্যাগে করে বিভিন্ন জিনিস নিয়ে আসছি। তো আমার অনেক খাবারই কিন্তু শেষ হয়ে গিয়েছে, যেমন
চালটা এমন একটাভাবে এনেছি যাতে আমরাও চলে যাচ্ছি, আমার কিন্তু চালও শেষ। আটা তো এখান থেকেই কিনে নিয়েছিলাম, তারপরে মুগ ডাল শেষ, পোলাও চাল শেষ, মানে কিছু কিছু জিনিসপত্র আমার একদম শেষ হয়ে গিয়েছিল। তো সেই কন্টেনারগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট যে জারের মধ্যে করে আমি মশলাপাতি এনেছিলাম সেগুলো ঢুকিয়ে নিয়েছিলাম, আর এই যে বড় বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি। তো এইভাবেই দেখেন আমার সংসারটাকে আমি আবার ভেঙে দিচ্ছি, একবার গড়লাম আবার ভাঙলাম। তো গড়তে গিয়ে তো খুব আনন্দই লেগেছিল, কিন্তু ভাঙতে গিয়ে খুব কষ্টই লেগেছিল। এই সংসারটাও কিন্তু আমি এক সময় তিল তিল করে গড়ে নিয়েছিলাম। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার একটা রুমও ছিল না, যে যেখানে বসে আমি নীরবে মন খারাপ থাকলে একটু কান্না করব, সেই রুমটাও কিন্তু আমি পাই নাই, সেই সুযোগটাও আমার ছিল না। তো এই ঘরটা আমার বিয়ের 6 বছর পরে কিন্তু এই ঘরটা করা হয়েছিল। আর যেহেতু হাজব্যান্ড বাইরে থাকতো তার জন্য আমাকেই করতে হয়েছিল। কত বাধা এসেছিল, কত বিপত্তি এসেছিল, কত মন খারাপ ছিল, কত কিছুই ছিল, তারপরেও কিন্তু সেগুলো করে নিয়েছিলাম আস্তে আস্তে করে। তার জন্যই কিন্তু সংসারটার প্রতি একটা মায়া জন্মায়। শত কষ্ট হলেও কিন্তু বছরে একবার হলেও এই যে বাড়িতে গিয়ে আবার সেই রান্নাবাটি খেলে আবার চলে আসি। পুতুল খেলার মতো একবার পুতুল খেলি, আবার রান্নাবাটি নিয়ে বসে থাকি, আবার পরে আবার ভেঙে দিয়ে চলেও আসে। তো এই তো ব্যাগগুলো কিন্তু আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি। আর আমি যে দুপুরবেলা তরকারি রান্না করেছিলাম, তো মাছের তরকারি থেকে গিয়েছিল, তো সেটা আবার জাল করে যিনি আমাদের ঘরে থাকেন তাদেরকে এবার দিয়ে আসছি। বলেছে যে আপনাদের আর জাল করতে হবে না, আমি জাল করে দিয়েছি, আপনারা এটা রাত্রেবেলা খেয়ে নিতে পারবেন। তো ওনাদেরকে দিয়ে আমি আবার চলে আসলাম রুমে। আলনার মধ্যে তো কাপড় চোপড় গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আস্তে আস্তে গুছিয়ে আমাদের ব্যাগ ভর্তি করে নেব। আর অবশ্য সব কিছু গুছিয়ে আসতে পারি নাই, খান সাহেব তো প্রায়ই বাড়িতে যান, তো উনি আবার সেটা দেখিয়ে দিয়ে আসছে যে কীভাবে কোনটা কী করতে হবে। তো আবার যখন যাবে তখনও বলে দেব, তো তিনি সেটা গুছিয়ে নেবেন। তো এই তো এই কাপড়ের অবশ্য একটা ব্যাগ আমি আগেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, কারণ খান সাহেব 2-1 দিন পর পর কিন্তু বাসায় আসতেন, তো ওনাকে দিয়ে আমি বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আর যেগুলো কাপড় চোপড়ের ব্যাগ, মানে যেগুলো আছে কাপড় চোপড়, সেগুলো আবার গুছিয়ে নিয়ে আসবো। আর এই যে একটা ওয়ার্ড্রপ, আমার এটা কাঠের একটা ওয়ার্ড্রপ বানিয়েছে, যিনি বানিয়েছেন তিনি কেমন লোক আমি ঠিক জানি না, এমন বিশ্রীভাবে বানিয়েছেন। আর এত ওজনের কি আর বলবো, সে ড্রয়ারগুলো খুলতে গেলেও একটা মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, যা বানিয়েছে তো বানিয়েছি, আর কিছুই করার নেই। আর এটা অবশ্য আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, আমার বাবা যে মিস্ত্রি নিয়েছেন তিনি এভাবে বানিয়ে দিয়েছেন। আর থালা প্লেটগুলো তো দেখেছিলেন সেলফের মধ্যে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো সেগুলো তো শুকিয়ে গিয়েছে। আমি এই যে ওয়ার্ড্রপে আসার সময় রেখে দিয়ে আসি, যেহেতু ওয়ার্ড্রপটা খালিই থাকে, তেমন কিছু এটার মধ্যে থাকে না, তার জন্যই বিভিন্ন ড্রয়ারে পাতিলগুলো অনায়াসে রাখা যায় আর কি। আর ড্রয়ারগুলো কিন্তু খুব বড় বড়। এই আলমারিতে তো আমার ল্যাপ কম্বলগুলো থাকে, তো এটার মধ্যে যেগুলো আবার বের করেছি, যেমন নামাজের জন্য জায়নামাজ, তারপর হচ্ছে কাঁথা, সেগুলো আবার শুকিয়ে ঠান্ডা করে আবার রেখে দিচ্ছি। তো এইভাবেই আসার সময় সব কিছু গুছিয়ে রেখে আসছি। আর যেটা ওই যে বললাম অগোছালো থেকে গিয়েছে, সেটা আবার খান সাহেব গিয়ে গুছিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভাঙা গড়ার সংসারটা দেখে নিলেন। তো এভাবে চলে আমাদের বছরের পর বছর, প্রত্যেক কোরবানি ঈদে গিয়ে এমনটা করি, আবার আসার সময় এভাবে আবার রেখে চলে আসি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।